নমস্কার বন্ধুরা, আমি সোমা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, গোটা গরম মশলা সব কিছু ভালো করে পেস্ট করে নিয়েছি। দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। কি রান্না হচ্ছে সেটা তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো, নিশ্চয়ই বুঝতে পেরে যাবে কি রান্না হচ্ছে। আর যে রান্নাটা হচ্ছে প্রচুর লোভনীয়, আমি এটা ভীষণ খেতে ভালোবাসি, কিন্তু অনেক দিন করা হয়নি, তাই আজকে রেসিপিটা বানিয়ে ফেললাম। প্রথমে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আমি আলু ভাজার সময় ওর মধ্যে নুন, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নিই। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাল লাল আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমরা ভাজাটা তুলে নেব। আলু ভাজাটা তুলে নিয়ে সেই তেলেই কিন্তু আমরা রান্নাটা করব, এক্সট্রা ওর মধ্যে আর কোনো তেল দেবো না। ওই তেলের মধ্যেই আমরা ফোড়ন দিয়ে দেবো। দেখো, গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা ওটা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা বেশ ব্রাউন মতন ভাজা হয়ে যাবে। তার মধ্যে আমরা দিয়ে দেবো যে পেস্ট আমরা বেটে রেখে দিয়েছিলাম, ওই বাটা মশলাটা। আর বাটা মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যেন তেল ছেড়ে যায়। তারপর আমরা ওর মধ্যে যা যা দেওয়ার অ্যাড করব। ভালো করে আমার মশলাটা কষা হয়ে গেছে। ওর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আমরা এইটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে কষে নেব, কিন্তু তার আগে এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো নুন। কারণ মশলাতে ভালো করে নুন না দিলে মশলাটা ভালো কষা হয় না। আমাদের যতটা পরিমাণে দরকার সেই হিসেবে আমরা নুন দিয়ে দিলাম। দিয়ে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে। দেখতেই পাচ্ছ মশলায় তেল ছেড়ে গেছে। আমি কি করেছি, মিক্সি ধোয়া জলটা একটুর মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে মশলাটা আরও ভালোভাবে একটু কষা হয়ে যাবে। দেখো মশলা কষে গিয়ে তেল ছেড়ে গেছে। হ্যাঁ, আমি করছি আজকে মাটনের চর্বি কষা। কষা বলাটা ভুল হবে, ওটা আলু দিয়েই করেছি আমি। যেহেতু অনেক দিন খাওয়া হয়নি, আমি ওর বাবাকে বলছিলাম আমাকে একটু এনে দেবে, তাই জন্য আজকে এনে দিয়েছে, সেটাই আলু দিয়ে করছি। এই রেসিপিটা আমার তোমাদের কাছে সেভ করা নেই, তাই জন্য আমি শেয়ার করলাম আজকে তোমাদের কাছে। ব্যাস, ভালো করে আমি চর্বিটা কিন্তু কষিয়ে নিয়েছি, তারপরেই কিন্তু আমি আলুটা দিয়েছি ওর মধ্যে। আর আলুটা দেওয়ার পরেও আমি কিন্তু বেশ খানিকক্ষণ কষিয়ে নেবো। এটা কষিয়ে নেওয়ার পরে যখন জলটা অ্যাড করছি, আমি কিন্তু এটা হালকা গরম জল অ্যাড করেছি। হালকা গরম করে নিয়েছিলাম, নিয়ে তারপরে সেই জলটার মধ্যে দিয়েছি। আমি ঝোলটা একটু বেশিই রেখেছি, কারণ এইটার চর্বিটাও যেমন সেদ্ধ হবে, আলুটাও সেরকম সেদ্ধ হবে। এটা আমি বেশি ঝোলও নামাবো না, বেশি কষাও নামাবো না, মিডিয়াম নামাবো, কারণ আমরা এটা ভাতের পাতেই দুপুরবেলা খাবো, তার জন্য। দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমার কষাটা। না বেশি ঝোল রেখেছি, না বেশি শুকনো করেছি। আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, চর্বিগুলোও সেদ্ধ হয়ে গেছে। লাস্টে নামানোর আগে কটা চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে আমি এটাকে নামিয়ে ফেলেছি। কিন্তু আমি এটাকে ফার্স্ট খাইয়েছি আমার ছেলেটাকে। আমার ছেলেটা ভীষণ ভালোবাসে চর্বি খেতে, ওই জন্য ওকেই খাইয়েছিলাম প্রথম। দেখতেই পাচ্ছ দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্টে কিন্তু তোমরা জানিয়ে যেও। দেখতেই পারছো কতটা চর্বিটা নরম হয়েছে, কতটা সেদ্ধ পারফেক্ট হয়েছে, যার জন্য একদম তুলতুল করছে। আর সত্যিই খেতে এটা অসাধারণ হয়েছিল। প্রথমে এটা আমি আমার ছেলেকেই খেতে দিয়েছিলাম, একটুখানি ভাত ভেঙে ওর মধ্যে একটু আলু, একটু ঝোল আর তার সঙ্গে একটু চর্বি। দেখতেই পাচ্ছ একদম তুলতুল করছে চর্বিটা। এটা মেখে প্রথম আমার যখন ছেলেকে দিই, আমার ছেলের মুখের এক্সপ্রেশনটাই দেখে নাও তোমরা। ব্যাস, কেমন হয়েছে আমার ছেলে জানিয়ে দিল।